শীতকালে গরম ভাত আর তার সাথে যদি থাকে মন মতো কোনো রেসিপি, তাহলে খাওয়াটা হবে ফাটাফাটি। রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা নববধূ বা যারা সবে সবে হাতাখুন্তি হাতে তুলে নিয়েছে তাদের জন্য খুব সহজে তৈরি করে নিলাম আজকের এই চটজলদি মুখরোচক রেসিপি। গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই। লোহার কড়াইটা কি কাজে লাগে এবার দেখো। লোহার কড়াইটা আমি এখানে বসিয়ে দিলাম। কিছু টমেটো নিয়ে নিয়েছি, 5টা মতন, একটু বড় সাইজ দেখে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আমার তাদের জন্য যারা নতুন রান্নাঘরে প্রবেশ করেছে তাদের জন্য খুব ভালো একটা রেসিপি। আজকে খুব কম টাইমে হয়ে যায়, একেবারে কোনো ঝামেলা নেই। তো আমি এইভাবে তেল মাখিয়ে নিলাম। এইখানে যে লোহার কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ের মধ্যে এবার আমি এইভাবে টমেটোগুলো দিয়ে দেব। প্রথমে গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে হাই করে দিয়েছি, দিয়ে আমি একটা চাপা এর মধ্যে দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে কি করব, আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে দেব। 2-3 মিনিট পরে এই অবস্থায় চাপাটা খুলে দিয়েছি। এইবার টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আরো 2-1 মিনিট বাদে আবার খুললাম। এই পিঠটাও দেখছি হয়ে গেছে। এইভাবে এরম করে করেই পুরো টমেটোগুলোকে ভালোভাবে এপিঠ ওপিঠ ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নিলে একটু নরম হয়ে যাবে। আবার আমি এটা চাপা দিয়ে দিলাম 2-1 মিনিটের জন্য। আবার 2-1 মিনিট বাদে ফিরে এলাম ঢাকা খুলে। এবার দেখো পুরো জিনিসটাই কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। এবার একটা থালার মধ্যে এগুলো তুলে নিচ্ছি। এবার এক এক করে খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ভীষণ গরম, ছাড়াতে একটু অসুবিধে হচ্ছে। তোমরা একটু ঠান্ডা হলে তারপরে ছাড়িয়ে নিও। আমি গরম গরমই একটু ছাড়াচ্ছি। হয় কি, যেদিনকে ধরো ছুটির দিন, যেদিনকে একটু তাড়াহুড়ো করে যেদিনকে রান্নাবান্না শেষ করতে লাগে, কোথাও বেরোবার থাকে, এইরকম দিনে কিন্তু এই রেসিপিটা ভীষণ উপযুক্ত। কোনো সময়ের ব্যাপার নেই, টাইমের ব্যাপার নেই, খুব তাড়াহুড়ো করে এই জিনিসটা কিন্তু হয়ে যায়। কম সময় লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। গরম ভাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ছাড়ানোর পর এইভাবে একটু ভেঙে নেবে। টমেটো পোড়ার পর এই যে মুখগুলো আছে, এগুলো তোমরা একটু বাদ দিয়ে নিও। এগুলো বাদ দিয়ে নিতে হবে, কারণ এগুলো থাকলে অসুবিধে হবে একটু। এবার ভালোভাবে একটু হাতে করে মেখে নিতে হবে। যেগুলো বড় বড় একটু ডেলা আছে সেগুলোকে একটু ভেঙে নিতে হবে। একটা কাচের বাউল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার মাখা টমেটোটা ঢেলে দেব। টমেটো ঢালার পর এইবার কুচি করে রেখেছি একটা বড় সাইজের একটু পেঁয়াজ, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি
ধনেপাতা, এবার লঙ্কা, যে যেরকম ঝাল খাও সেভাবেই দিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু চিনি দিয়ে দিলাম, রিফাইন্ড চিনি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটা পাতিলেবু থেকে হাফ পাতিলেবু নিয়েছি, কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। গরম ভাতে খাওয়ার জন্যই এটা একেবারে উপযুক্ত। এটা আর আমি বলবো না যে রুটি বা পরোটা এগুলোর সাথে খেতে, কারণ যারা রুটি খাও তাদেরকে আমার কিছু বলার নেই, সেটা তারা টক হিসেবে বা ওই চাটনি হিসেবে খেতে পারো, কিন্তু আসলে এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা খেয়ে দেখো, দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো তোমাদের। আর যারা নতুন রান্নাঘরে ঢুকেছো তাদের জন্যও বললাম কিন্তু আজকে, এটা কিন্তু তোমরা দেখে নিও, এটা বানানো কিন্তু খুব ইজি, কোনো অসুবিধা হবে না। আর নতুন যারা বন্ধু হয়ে আমার চ্যানেলে এসেছো তাদের জন্য বলছি, তোমরাও কিন্তু সাথে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে দিও, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তাহলে আজকের মতন আমার রেডি হয়ে গেল রেসিপি। তাহলে আমি পরের দিন আর একটা অন্য রকম নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসবো সামনে। আজকের মতন টাটা।